ডক্টর ইউনূস, আসিফ নজরুল, শফিকুলদের নামে মামলার আবেদন। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের সম্পৃক্ততা ছিল না, জানালেন বিক্রম মিশ্রি। হাম ও উপসর্গ নিয়ে 12 শিশুর মৃত্যু। ফজলুর রহমানকে ডেকেছে প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার 356 ধারা? দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থীদের নিহতে ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী ও কোহাইং মারমার বাবা উসামিং মারমা। বাদীপক্ষের আইনজীবী AKM শরীফউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্ট 16 জনকে আসামি করা হয়েছে। 2025 সালের 21শে জুলাই উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে 36 জন নিহত হয়, এর মধ্যে 28 জনই শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন। অতীতে বাংলাদেশের বিভিন্ন সরকারের সঙ্গে কাজ করলেও কথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের ভূমিকা ছিল এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বে নির্বাচন করবে, এটাই ভারতের প্রত্যাশা। সোমবার নয়াদিল্লিতে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের এক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি। আলোচনায় তিস্তা পানি বন্টন, গঙ্গা চুক্তি নবায়ন, ভিসা ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক রাজনীতি এবং সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য সহ নানা বিষয় উঠে আসে। বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভারসাম্যে। দুদেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে এগিয়ে নেওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পরে একে পরাজয় হিসাবে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। আর মাত্র কয়েক ঘন্টা মেয়াদ আছে তার সরকারের। কিন্তু তারপর কি হবে? বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 12টা শেষ হচ্ছে তার সরকারের মেয়াদ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, বিজেপি নেতারা ঠিক করেছে 9 মে রবীন্দ্রনাথ জন্মজয়ন্তীর দিন তাদের মন্ত্রীরা শপথ নেবেন। শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী তার অবস্থানে অনড় থাকলে শুক্রবার 8 মে মাঝের 24 ঘন্টায় ব্যতিক্রমীভাবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এমনটাই মত প্রবীণ আইনজীবীদের। প্রবীণ রাজনৈতিক থেকে শুরু করে আইন বিশ্লেষকরা অনেকেই গোটা ভারতে এর কোনো পূর্ব নজিরের কথা সাম্প্রতিক অতীত মনে করতে পারছে না। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও 1524 জনের শরীরে হাম ও উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 12 শিশুর মধ্যে 1 শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ নিয়ে 11 শিশুর এবং হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে বরিশালে 1 জন, ঢাকায় 5 জন, খুলনায় 1 জন, ময়মনসিংহে 1 জন, রাজশাহীতে 2 জন এবং সিলেটে 1 জন মারা গেছে। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই আইন শৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনী সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী গ্রেপ্তারের সময় শেষ হয়ে যায়নি, অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, ফলে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে না। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচিত রাজনৈতিক সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন এবং পুলিশ বাহিনীকে আবারও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি পুলিশ বাহিনীকে একটি কার্যকর এবং সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। জনগণও সেই বিশ্বাস তৈরি হয়েছে, তাই পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডেকেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি হাওর অঞ্চলের ভয়াবহ ক্ষতির বিষয়গুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন। বুধবার রাতে এক সংবাদ মাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন। আজ বিকালে আমি ওনার সঙ্গে কথা বলবো, এলাকার কথা বলবো। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সামনাসামনি কথা হবে। উনি আমাদেরকে ডেকেছেন। আমি গত 2-3 দিন এলাকাতে ছিলাম। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।